আপনাদের বাড়ি কোথায়, মানে বাসা? বাসা মধ্যমগড়া। মধ্যমগড়া। এই যে আপনি এই যে পুরানো এখন তো সচরাচর দেখা যায় না, এখন পুরানো দেখে না, তারপরেও আপনি এই যে পুরানা এই ঐতিহ্যগুলা এই যে যেভাবে এই যে থেকে পিঁপড়া থেকে বাসা থেকে কি সংগ্রহ করেন? ডিম সংগ্রহ করেন। এটা আসলে একটু যদি বলতেন, এটা আসলে কি কি কাজে সংগ্রহ করেন, আর এটা আপনার মাথায় কিভাবে আসলো, বা এটা কতদিন যাবত এটা সংগ্রহ করছে? মেলা 8-10 বছর ধরে সংগ্রহ করতেছে। 8-10 বছর যাবত সংগ্রহ করতেছেন। আর এই যে মাছ মারে, এটা দিয়া মাছ মারে, এটা তো মাছ মারে। এটা কি বসে বসে টপের মধ্যে বসা? টপে বসা, এরপরে লেদে। আর এটা কি আপনার ওই যে এই যে সংগ্রহ করেন, এটা কি অন্য অন্য খাবার থেকে কি এটা কি বেশি মাছ ধরে? মাছ ধরে এটা দিয়ে বেশি, কিন্তু এরপরে এটার লোকে বহুত মেডিসিন আছে। ও, এটার সাথে মেডিসিন ইউজ করুন। কিন্তু এই যে যে ডিমগুলো আমরা দেখছি, এটি আপনার কতক্ষণে সংগ্রহ করলেন? সকাল থেকে নাকি? এটা সকাল থেকে এই যে একটা ঘন্টা, সকাল থেকে একটা পর্যন্ত এতগুলা ডিম সংগ্রহ করেছেন। এটা কতদিন মাছ মারতে পারবেন? না একদিনই শেষ। একদিনে আবার শেষ করে ফেলবেন? রাত্রে মারেন না দিনে মারেন? রাত্রে দিনে মারেন। ওই যে বিভিন্ন জায়গায় ওই যে টিকেটে যে দেয়, ওই যে সুতানাল দিকে বা এরকম এরকম সংগ্রহ করবেন। এখন কি বাড়ি চলে যাবেন আরো সংগ্রহ করবেন? আরো সংগ্রহ করবেন। এগুলো তো আবার বিক্রি করেন না আপনি? বিক্রি করি। বিক্রি করেন, আবার মাছও মারেন। যে বিক্রি করেন কিভাবে বিক্রি করেন? কেজি কিরকম? কেজির দাম কত? এই তো 1200, 1000। 1200 টাকা, 1000 টাকা কেজি। এনে কতটুকু হইব? এনে কতটুকু হইব? কেজি আনি হইব না। আর আপনি এই যে এটাতে সংগ্রহ করেন, এতে তো কোনো পিঁপড়ার কোনো ক্ষতি হয় না? না, পিঁপড়ার ক্ষতির মধ্যে এই যে খালি ডিম যাইতে থাকা, আর নতুন করে আবার পিঁপড়াগুলা মারতেছেন না, এগুলো আবার বিভিন্ন জায়গায় আবার চলে গেতেছে, পরিবেশে কোনো ক্ষতি করতেছেন না। বুঝতে পারছি। আপনার নামটা? ওবায়দুল ইসলাম কাকা। উনি এই যে ইন্টারভিউটা আপনারা দেখবেন দেশ এবং বাইরে আমার চ্যানেলে। তো ওই যে ইনি কিন্তু অনেক পুরানো ঐতিহ্যগুলো এখন ধরে রাখছে। ঠিক আছে, তাহলে আপনি যান। ধন্যবাদ আপনাকে।